হ্যালো বন্ধুগণ, আজকে সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য, যেই জায়গাটা আমার খুব প্রিয় এবং যেখানে রয়েছে আমার অজস্র সুখ দুঃখের স্মৃতি। তো আমি কোথায় যাচ্ছি, সেখানে গিয়ে আমি কি করি না করি, কিভাবে আজকে সারাদিনটা কাটাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখন টোটো থেকে নেমে পড়েছি আর আমি এখন বাজারের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছি আমার খুব প্রিয় একটা জায়গায়। মানে যেখানে আমি যাব বলে এসেছি, সেখানে যাওয়ার আগে আমি চলে এসেছি এই রাধা মাধব মন্দিরে। এখানে ধর্মদায় এসে এই মন্দিরটা দর্শন না করে গেলে, রাধারানীর দর্শন না করে চলে গেলে আমার যেন এখানে আসাটা অসম্পূর্ণই মনে হবে। তাই আমি প্রথমেই চলে যাচ্ছি দর্শন করতে, এবং চলো তোমাদেরকেও দর্শন করাই। তো মন্দিরে এসেই প্রথমেই আমি ভগবানের দর্শন করে নিলাম। দেখো ভগবানকে কত সুন্দর লাগছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার উপর আজকে আবার কৃষ্ণপক্ষের একাদশী, কামিকা একাদশী। তাই এই শুভ একটা দিনে ভগবানের এত সুন্দর দর্শন পেয়ে আমার মনটা তো একেবারে ভরে গেল। তো এখন আমি এই মন্দিরেই একটু বসবো এবং এখানে বসে বসে একটু জপ করে নেব। আর করব একজনের অপেক্ষা। হ্যাঁ, একজন আসছে, যার জন্য এই মন্দিরে বসে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো ফাইনালি আমাকে 1 ঘন্টা অপেক্ষা করানোর পর এখন মহারানী চলে এসেছেন এবং আমরা দুজনে মিলে এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর আমরা এটাই কথা বলতে বলতে যাচ্ছিলাম যে ঠিক কতদিন পর আমাদের আবার দেখা হলো, কত তারিখে আমরা লাস্ট এখান থেকে গিয়েছিলাম, আজকে আবার কত তারিখে আমাদের দেখা হলো এবং ঠিক কতগুলো দিন পর দেখা হলো, আমাদের মধ্যে কী কী পরিবর্তন এসেছে সেগুলোই আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। আর এই দেখো, এই স্কুলে আমাদের কিন্তু অনেক স্মৃতি রয়েছে বন্ধুরা। তো চলো তোমাদেরকে বলেই দিই, আজকে আমি এসেছিলাম আমাদের কলেজে। এখন আমি যে জায়গাটা রয়েছি, এই জায়গাটা হচ্ছে ধর্মদা। এখন আমি ধর্মদা বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এই জায়গার দোকান, বাজার, রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় রয়েছে আমাদের অনেক অনেক স্মৃতি। কারণ 2 বছর আমরা এখানেই কাটিয়েছি। এখানে যে শুধুমাত্র আমরা কলেজে এসেছি বা পড়াশোনা করেছি এমনটা নয়, আমরা কিন্তু 2 বছর এখানেই থেকেছি। তার কারণ এখানে আমাদের কলেজের সাথে সাথে রয়েছে আমাদের হোস্টেলও। হ্যাঁ, আমরা এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। আমরা এক একজন এক এক জায়গা থেকে এখানে পড়তে এসেছিলাম, কিন্তু এখানে আমরা কিন্তু সবাই একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম। আমরা এখানে একসাথে পড়াশোনা করার পাশাপাশি একসাথে থেকেছি, একে অপরের সাথে অনেক সুখ দুঃখ ভাগ করে নিয়েছি। তো তারপর আর কি 2 বছর শেষ হয়ে গেল, আমাদের কলেজ শেষে আমাদের বাড়িও চলে যেতে হলো। এখন আর হয়তো একসাথে থাকা হয় না, একে অপরকে খুব মিস করি, মন খারাপ করে, কিন্তু কি করব বলো, সময়ের নিয়মে যেতে তো হবেই, তাই না? তো এই সমস্ত দিনগুলোর জন্যই আমরা এখন অপেক্ষা করি যে কবে আমাদেরকে কলেজ থেকে কোনো দরকারে ডাকবে বা কবে যে কোনো কিছুর মাধ্যমেই আমাদের দেখা হবে এবং আমরা একসাথে একটু সময় কাটাতে পারবো, একসাথে আবার গল্প করতে পারবো। তো আজকে সেরকমই একটা দিন ছিল। কলেজে এসেই দেখো প্রথমেই দেখলাম যে ফার্স্ট ইয়ারদের ক্লাস হচ্ছে, স্যার এখন ওদের প্রার্থনা করাচ্ছে। তো আমাদেরও আমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো এবার আমরা একটু আমাদের ঘরের দিকে যাই চলো। তো এখানে আমাদের ঘরে তালা দেওয়া দেখলাম, কিন্তু এতদিন পর কলেজে আসলাম আর নিজেদের ক্লাসরুমটা একবার দেখব না, একবার সেখানে যাব না, এটা তো হতে পারে না, তাই না বলো? তাই চাবি টাবি নিয়ে এসে আমি তো প্রথমেই আগে তালা খুলে ক্লাসরুমে ঢুকে গেলাম। চলো দেখি গিয়ে ক্লাসরুমটার ঠিক কীরকম অবস্থা। আমরা যখন এখান থেকে গিয়েছিলাম তখন কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েই গেছিলাম। মানে প্রত্যেকটা টেবিল, চেয়ার সব কিছু আমরা একদম পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে রেখে গেছিলাম। তো এখন এসে দেখি দেখো সব কীরকম এলোমেলো হয়ে অগোছালো হয়ে পড়ে আছে। আমাদের অভাবে আমাদের ঘরটাও যেন শূন্য হয়ে গেছে। তো এই দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই চলো। তো এখানে আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে এই জায়গাতে না আমার নাম লেখা আছে।
মানে আমি এখানেই বসতাম, জানো তো। এই জায়গাটা আমার পার্মানেন্ট জায়গা ছিল। আমি সেকেন্ড বেঞ্চেই সবসময় বসতাম এবং আমার কিছু ফ্রেন্ড মানে তারা এবং আমি একসাথে আমরা এখানেই বসতাম। তো এখানে দেখো সবাই ক্যামেরায় কত সুন্দর হাই করছে। ক্যামেরা দেখেই তো এদের পোজ দেওয়া শুরু হয়ে যায়। আর অনেক দিন পর দেখা হলো তো সেই জন্য সবাই সবার সাথে গল্প করছে। এই যে দেখো সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। আর শুধু কি গল্প করছে, এই যে এখানে এনারা তো মারামারি করতেও শুরু করে দিয়েছে। মানে একে অপরের সাথে মারামারি, ঝগড়া, খুনসুটি অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি। এই হলো আমাদের কলেজের লাইব্রেরি রুম। কলেজ জীবনের প্রথমেই আমরা এই রুমের বইগুলো গোছানোর কাজ পেয়েছিলাম। তো লাইব্রেরি থেকে বেরিয়ে ক্লাসরুমে সবার সাথে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোস্টেলের দিকে। আর এখানে আমাদের গল্প যেন শেষই হচ্ছে না। আসলে যতই ফোনে কথা হোক না কেন, সামনাসামনি দেখা হওয়া, গল্প করা, কথা বলার মতো শান্তি কিন্তু ফোনে কথা বলে পাওয়া যায় না, তাই না বলো? তো আমরা চলে এসেছি আমাদের হোস্টেলের গেটের সামনে। আর ওই যে দূরে ফুল গাছটা দেখতে পাচ্ছ, ওটা আমার খুব প্রিয়। তো এখন আমরা গেটটা খুলে ভিতরে ঢুকে আসলাম। তো দেখা যাক ভিতরে গিয়ে যে এখন হোস্টেলে কারা কারা আছে আর কারা কারা নেই। আসলে এটা তো ক্লাস টাইম, তো সবাই হয়তো বেশিরভাগ ক্লাসেই আছে। এখানে হয়তো মানে রুমে হয়তো সেরকম কেউ নেই। তো এখানে দেখো আমরা এত তাড়াহুড়ো করে আসলাম যে আমাদের রুমে একবার যাব বলে, আমাদের রুমটাকে একবার দেখব বলে, আর এখানে এসে দেখি ঘরে তালা দেওয়া। আসলে যতই এখন আমরা এই রুমটাকে আমাদের নিজের রুম বলে মনে করি না কেন এখনও পর্যন্ত, কিন্তু এই রুমটা তো আর আসলেই আমাদের নেই, তাই না? এখন এখানে যারা থাকে এই রুমটা তো এখন তাদের। তো তারা হয়তো ক্লাসে আছে বা হয়তো এখনও বাড়ি থেকে আসেনি। আজ যেহেতু সোমবার, সবাই বাড়ি থেকে আসে, তো হয়তো অনেকের আসতে দেরিও হয়, অনেকে আবার বিকেলের দিকেও আসে। তো সেই কারণেই হয়তো ঘরে তালা দেওয়া, তারা হয়তো এখন নেই। তো হয়তো আজকে আমরা একবার রুমে যেতেও পারবো না। আর এখানে তানিয়ার অবস্থাটা একবার তোমরা দেখো বন্ধুরা, মানে ও রীতিমতো রেগে গেছে। আমাকেও আস্তে আস্তে বলছিল যে রুমটা কিন্তু এখনও আমাদেরই আছে, কারোর পারমিশন কিন্তু নেব না, আমরা কিন্তু এমনিই ঢুকে যাব। আর এখানে এসে এখন দেখছে যে রুমে তালা দেওয়া। মানে ও তো পারলে তালা ভেঙে, দরজা ভেঙে রুমে ঢুকে যায়। কিন্তু কী আর করা যাবে, রুমে তো আমাদের আর আজকে ঢোকা হলো না। তো আমাদের কলেজের এখানকার সব কাজও হয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ হোস্টেলেই ছিলাম, আমাদের পাশের বুনিদের রুমে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো এখানে আমরা সবাই সবাইকে টাটা করে দিচ্ছি, কারণ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, বাড়ি যেতে হবে। এখন আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডে। আর প্রথমেই আমি তানিয়াকে টোটোতে তুলে দিচ্ছি। প্রত্যেক সপ্তাহে এটাই আমার ডিউটি থাকতো, ওকে আগে তুলে দিয়ে তারপর নিজে বাড়ি যাওয়া। তো ওকে তুলে দিয়ে এখন দেখো আমি চলে এসেছি নৌকায়। মানে এখান থেকে আমি এখন নদী পার করে ওই পারে যাব। তো আমি ছাতা খুলে দাঁড়িয়ে পড়েছি, কারণ এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওখানে কিন্তু রাস্তা, কিন্তু জল এত পরিমাণ বেড়েছে যে ওই মন্দিরটা প্রায় ডুবে গেছে। দেখে যেন মনে হচ্ছিল দূর থেকে যে মা গঙ্গা স্বয়ং ভোলে বাবার অভিষেক করছে। খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। তো এখন দেখো আমি নেমে পড়েছি নৌকা থেকে। এই যে এখানে আমার দাদা এসেছে আমাকে নিতে, ও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আর বারবার আমাকে ফোন করছে যে বুনি তুই কখন আসবি। তো আমি ওর সাথেই বাড়ি যাব। কিন্তু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর ভোলে বাবার দর্শন করব না, এটা তো হতে পারে না, তাই না? তাই এখানে দেখো একটা শিব মন্দির আছে, সেখানেই আমি চলে এসেছি ভোলে বাবাকে দর্শন করতে। আমার সাথে সাথে তোমরাও একটু দর্শন করে নাও ভোলে বাবার। এই যে দেখো এখানে ভোলে বাবাকে দর্শন করে নিলাম আর প্রণাম করে নিলাম। আর এখানে দেখো কতটা জল বেড়ে গেছে। মানে অন্য সময় এই জলটা যে কতটা নিচুতে থাকে তোমাদের এখন হয়তো তোমরা দেখে বুঝতে পারবে না। এখানে আমরা রীতিমতো বসে থাকি, হাঁটাচলা করি, আর এখানে এখন পুরো জলে ভর্তি। তো চলো একটু গঙ্গার জল মাথায় নিয়ে নেওয়া যাক। তো আমিও একটু নিয়ে নিলাম আর এখানে দাদাকেও একটু দিয়ে দিচ্ছি। আর এখন আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাব, কারণ এদিকে খুব মেঘ করেছে, যখন তখন বৃষ্টি চলে আসবে। তো দাদা এখানে দেখো বাইকটা বার করে নিচ্ছে। তো ওর বাইকে করেই এখন আমি চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য।
যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়া যায় আর কি, না হলেই তো বৃষ্টিতে ভিজতে হবে। তো তোমরা সকলে ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে হরে কৃষ্ণা।